হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের একটা ব্লগ শেয়ার করছি। আর এখন হচ্ছে সকালবেলা, আমি আমার রাজকন্যার জন্য নাস্তা রেডি করছি। আজকে ওকে আমি নাস্তা দিচ্ছি লাচ্ছা সেমাই। এমনিতে কিন্তু ও সবসময় রুটি আর ডিম খেয়ে থাকে। আজকে ভাবলাম সেমাই দিই, কারণ বাচ্চাদের কিন্তু সব ধরনের খাবারগুলো খাওয়া ভালো। আর আজকের ভিডিওতে আপনারা মিহিকে অনেক বেশি দেখতে পাবেন, কারণ অনেক আপুর আমাকে বলে যে মিহিকে যাতে আমি বেশি বেশি করে দেখাই, আর মিহি কীভাবে লেখাপড়া করে সেটা যাতে আমি প্রতিদিন শেয়ার করি। কারণ মিহি যদি লেখাপড়া করে সেটা যদি আমি শেয়ার করি, আপুর বেবিরা যখন দেখে তখন অনেক বেশি খুশি হয়, তারপরে উৎসাহ পায়। তো চেষ্টা করেছি আজকে মিহির ভিডিও, মিহি কীভাবে লেখাপড়া করে সেটা শেয়ার করার জন্য। আর মিহি ঘুম থেকে উঠে কিন্তু হোমওয়ার্ক করতে বসে গিয়েছে। এখন ও সবগুলো বুক বের করছে। সেমাইটা কিন্তু এখনো ঠান্ডা হয়নি, ওকে কিন্তু আমি এখনো খাওয়াতে পারিনি। আর ও এগুলো ড্রয়িং করেছে। আমার মেয়ে তো ড্রয়িং করতে অনেক বেশি পছন্দ করে, সেটা তো আমি আপনাদেরকে আরও আগে শেয়ার করেছিলাম। ও ড্রয়িং করার জন্য পাগল। আর দেখুন কি সুন্দর করে ও এই ড্রয়িংটা করেছে, মাশাআল্লাহ। আসলে বাচ্চাদের কিন্তু ড্রয়িং করা অনেক ভালো। আমি কিন্তু ওকে এঁকে দিই না, ও কিন্তু নিচ থেকে কিন্তু সব কিছু এঁকে তারপরে ড্রয়িং করে। এতে করে কিন্তু ও অনেক ভালো ড্রয়িং করে, মাশাআল্লাহ। করতে করতে কিন্তু ড্রয়িংয়ের হাতটা চলে আসে। তো এখন আমি ওকে দেখিয়ে দিচ্ছি ও প্রথমে কি করবে। ও প্রথমে ম্যাথ করবে। তো ও কিভাবে ম্যাথ করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ও নিজে নিজেই করবে, ওকে কিন্তু দেখাই দিতে হবে না। আলহামদুলিল্লাহ ও ভালো পারে। আর ম্যাথগুলো কিন্তু অত বেশি ছোট না, বড় বড় সংখ্যার। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওকে যাতে আমরা মানুষের মতো মানুষ করতে পারি। গুড করো। গুড। এটা কি লিখছো? 3 লেখা হয়নি, ভালো করে লিখো। তোমার দাদু কিভাবে লিখছে 3? এরপরে সিটে কেটে বসবো। এটা দুপুরের পর আমি চিকেন শর্মা তৈরি করব, তারপরে ব্রেড তৈরি করব। সেটার জন্য আমি এখানে ডো তৈরি করেছি। আমাকে কয়েকদিন ধরে না, অনেক আগে থেকে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল চিকেন শর্মার রেসিপিটা শেয়ার করার জন্য। আসলে করব করব করে করা হয়নি, তো ভাবলাম অ্যারাবিয়ান স্টাইলে চিকেন শর্মাটা তৈরি করি। আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা, আর এই ডোর রেসিপিটাও কিন্তু শেয়ার করব। সেই সাথে আমি মেয়োনিসও তৈরি করেছি ঘরের মধ্যে একদম সহজভাবে। তো মেয়োনিসের রেসিপিটাও শেয়ার করব। আশা করছি কালকের ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। অ্যারাবিয়ান স্টাইলে চিকেন শর্মা কিভাবে তৈরি করে, এরপরে ঘরের মধ্যে মেয়োনিস কিভাবে তৈরি করে। এখানে আমি ব্রেডও তৈরি করব, এজন্য আমি বেশি করে ডোটা ধরেছি।
তো এখন হচ্ছে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর আমাকে হচ্ছে চ্যানেলটা খোলার পর থেকে অনেক 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 আপুরা আমাকে সব সময় কমেন্ট করে, আপু তুমি হাতে কি ব্যবহার করো, তোমার হাতগুলো এত সুন্দর, তারপরে হাতে কি ক্রিম দাও, তারপরে অনেক সময় তো অনেক আপুরা মজা করে বলে যে মানে আপু তুমি কি মেকআপ ব্যবহার করো হাতে। অনেক অনেক প্রশ্নই পাই। আসলে যখন আমি প্রশ্নগুলো পড়ি তখন আমার কাছে খুবই হাসি পায়। আসলে তখন কি বলবো বুঝতে পারি না। তো সব সময় আমি আপুদেরকে একটা কথাই বলি, আপু তোমাদের ঠিকানা দাও, আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব আমার হাত দুইটা। আসলে আপনাদের মনটা অনেক বেশি ভালো, তারপরে হচ্ছে মনটা অনেক বেশি সুন্দর, যার কারণে আপনাদের কাছে আমাকে ভালো লাগে। তো এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। যাদের মন মানসিকতা ভালো তারাই কিন্তু অন্যজনকে অনেক বেশি পছন্দ করে। সবাই কিন্তু সবার সুনাম করতে জানে না কিংবা করতে চায় না। যাদের মন মানসিকতা ভালো তারাই হচ্ছে অন্যজনের সুনাম করে। তো এখানে হচ্ছে আমি 4টা চিকেন শর্মার জন্য তারপরে 6টা হচ্ছে ব্রেড তৈরি করব। এখন হচ্ছে আমি ব্রেডগুলো তৈরি করে নেব। তো ব্রেডগুলো তৈরি করতে করতে আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। যেসব আপুরা আমাকে সব সময় বলতো যে মানে হাতের আমি কি ক্রিম ব্যবহার করি, তারপরে হাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কি করি, তারপরে মানে কিভাবে যত্ন নিই সেটা। তো যেটা সত্য কথা, আমি কোনো ক্রিমও ব্যবহার করি না, কোনো যত্নও নিই না, তারপরে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কিছুই করি না। তাহলে আমি আপনাদেরকে কিভাবে বলবো যে আমি এই ক্রিমটা ব্যবহার করি, এভাবে যত্ন নিই, ওভাবে যত্ন নিই। তো আমি কিছুই করি না, তাহলে আপনাদেরকে আমি কিভাবে বলবো? সরি আপুরা, বলতেও পারছি না। আর আমি জানিও না এটা মানে হাতের মধ্যে কি ক্রিম ব্যবহার করে, তারপরে হচ্ছে কিভাবে হাতের যত্ন নেই সেটা আমি জানিও না। যেহেতু আমি করি না সেটা আমার না জানারই কথা। তারপরে হচ্ছে মেকআপ করি কিনা, তো মেকআপ তো আসলে ভাবাই যায় না, কারণ সব সময় তো কাজের মধ্যেই থাকে, তারপরে এটা তৈরি করা সেটা তৈরি করা। আর হাতের মধ্যে মেকআপ কেউ করে কিনা সেটাও আমি জানি না। হয়তো বা মানে যারা পার্লারে সাজে, বিয়ে শাদিতে, তারা হয়তো বা হাতের মধ্যে মেকআপ করে, কিন্তু নর্মালি কাজকর্ম সারাদিন ঘরের মধ্যে থাকি, সেখানে হাতের মধ্যে মেকআপ মানে এটা তো ইম্পসিবল। তো আসলে এই কমেন্টটা পড়ে আমি অনেকবারই হেসেছি যে হাতের মধ্যে মেকআপ করি কিনা। তো আশা করছি আপনারা উত্তর পেয়ে গিয়েছেন। আমি হাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছুই ব্যবহার করি না, কোনো ক্রিমও ব্যবহার করি না। আর আমি যখন ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু মিহি আমার পাশে। ভিডিওর মধ্যে কিন্তু টুকটাক একটু শব্দ আসতে পারে, প্লিজ আপু এবং ভাইয়ারা কেউ কিছু মনে করবেন না, কারণ ঘরে বাচ্চা থাকলে কিন্তু এরকমই হয়, টুকটাক একটু শব্দ আসে। আর যেসব আপুরা এতদিন ধরে আমার এই প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছেন আমি কি ক্রিম ব্যবহার করি, আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। আমি কোনো কিছুই ব্যবহার করি না, কোনো যত্নও নিই না। আর যদি আমি কোনো ক্রিম ব্যবহার করতাম কিংবা জানতাম কি ক্রিম দেয় বা কিভাবে যত্ন নেয়, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম এই জিনিসটা। পরবর্তী সময়ে আমি দেখব মানে হাতের কি ক্রিম দিলে হাতের সৌন্দর্য বৃদ্ধি পায় কিংবা হাতের যত্ন কিভাবে নেয়, সেটা যদি আমি জানি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো ব্রেড কিন্তু তৈরি করে নিলাম। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথা বলতে কিন্তু অনেক ভুল হয়ে যায়, মানে অনেকবার কেটে কেটে কিন্তু ভয়েসটা দিতে হয়। এই যে সবগুলো ব্রেড আমি তৈরি করে নিলাম। এখন হচ্ছে সবগুলো ব্রেডের উপরে আমি তরল দুধ ব্রাশ করে দিব।
এতে করে উপরের অংশটা আর ড্রাই হয়ে যাবে না। আপনারা চাইলে নর্মাল পানিও কিন্তু ব্রাশ করে দিতে পারবেন, আর এটা কিন্তু নর্মাল পানি। এখন হচ্ছে একটা পরিষ্কার তাওয়াল দিয়ে এটাকে আমি আবারও ঢেকে রাখছি যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণভাবে ফুলে উঠছে। ব্রেডগুলো খুব ভালোভাবে কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, এই যে দেখুন। আর সময়টা আমি বলছি না, কারণ এটা কম বেশি লাগতে পারে অনেকের। এখন হচ্ছে আমি ব্রেডগুলো বেক করতে দিয়ে দিব। আমাকে প্রায় অনেক আপুরাই প্রশ্ন করে ওভেন কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে যাতে আমি একটা ভিডিও তৈরি করি। আসলে করব করে করা হচ্ছে না। অনেক ভিডিও তৈরি করার ইচ্ছে আছে, কিন্তু সময়ের কারণে কিন্তু করা যাচ্ছে না। তো সব কিছুই আসলে প্ল্যান আছে, একটা একটা করে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তাপমাত্রা দিলাম 160 ডিগ্রি, উপরে নিচে তাপমাত্রা। মিনিট দিব আমি এখানে 15 থেকে 20 মিনিট, এর মধ্যে কিন্তু হয়ে যাবে। আর ব্রেড বেক করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রেডগুলো কেমন হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে, দেখতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। কেউ কিন্তু বিশ্বাসই করবে না এগুলো ঘরের তৈরি ব্রেড। আর আমার কাছে কিন্তু বেকিংয়ের যত কাজকর্ম আছে সেগুলো করতে অনেক বেশি ভালো লাগে, আমি এনজয় করি এই কাজগুলো করতে। মামি আম্মু আব্বুর জন্য কি কি লিখছে আমি আপনাদের কাছে দেখাবো, পরে শোনাবো। হ্যালো 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 মাদার, হ্যালো ফাদার, আই লাইক ইউ and father, I father, I like and father also, mother। পুরোটা ফিনিশ করো। আরে আমি এখানে একবার লিখছি, এখান থেকে এতটুকু পর্যন্ত একটু লিখছি, এখান থেকে এতটুকু পর্যন্ত লিখছি, এরপরে এখানে আবার এতটুকু পর্যন্ত লিখছি, এখান থেকে আবার এতটুকু পর্যন্ত লিখছি, এখান থেকে এতটুকু পর্যন্ত লিখছি। ওকে ওকে ডাং 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 ডাং। ওকে বলো। মাদার, মাথা তুললো তুমি। মাদার ইউ very no do লাভ বল লাভ হচ্ছে আম্মুর জন্য, এই তিনটা হচ্ছে, এই তিনটা লাভ বল লাভ হচ্ছে আমার আব্বুর জন্য। এখন হচ্ছে প্রায় 5:30 মতো বাজে। আমি হচ্ছে মিহিকে প্রাইভেটে দেওয়ার জন্য বের হলাম। আর মিহি কিন্তু আমার জন্য আর হচ্ছে মিহির বাবার জন্য অনেক কিছুই লিখেছে খাতার মধ্যে। এটা কিন্তু কখনো আশা করিনি, হঠাৎ করে আসলে আমার মেয়ের কাছ থেকে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা কিন্তু ভাবিনি। তো ও হচ্ছে আমাকে ডেকে বলছে, আম্মু তোমার জন্য আর হচ্ছে আব্বুর জন্য আমি কিছু একটা লিখেছি, তোমাকে আমি পড়ে শোনাবো। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে ভিডিও করি, তুমি বলো। আর ও লেখাগুলো হচ্ছে সাদা পেজে লিখেছে, যার কারণে লেখাগুলো কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, আর একটু বাঁকা বাঁকা হয়েছে, কারণ সাদা পেজে কিন্তু ও এখনও লিখতে অভ্যস্ত না। তারপরে আমার মেয়েটা যে লিখেছে সেটাও কিন্তু অনেক বিশাল ব্যাপার। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমি কিন্তু মিহির কাছ থেকে এটা পেয়ে অনেক বেশি হ্যাপি। আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।